সংক্ষিপ্ত করি যা যা ধর্ম হদা হল সে ধর্ম হদাত বহুত কিছু দোল জীবন উন্নতি সুখ সমৃদ্ধি ঐতিহ্যমূলক গুণ হদা শিক্ষা হদা হল হাজারং ইয়ত উপস্থিত হয়ে শ্রদ্ধা বলা উন্নতি উপাসক উপাসিকা বৃন্দ এক্ষুনি কম বেশি বুঝিলে পাচ্ছ মই তোমার শুধু আওয়াজ করিম এবং প্রত্যাশা করিম হচ্ছে আয়ুষ্মান পন্তব্যান দেব দক্কানি হদা ধর্ম হদা হল তার সারমর্মগান মই বুঝিলঙ্গে অতীতর যদি দোল পুণ্য ফল নিহিত তাই বর্তমানে যদি দলে গমে ডালে চলে সত্য চেষ্টা করে এবং বুদ্ধাদি জ্ঞানী গুণী মহাপুরুষগণর দোল আদেশ উপদেশ শিক্ষা পদে জীবনান গড়ে তুলে তার জীবন যা যা মানুষ কামনা আগে আশা করে শ্রেণীতে ফল পায় ফল হয় এই ফলানিতে ভাবতে যে নেই আগে দে বাদ বাকি জিংহানি আনো তুমি সেই তিনান গুণ ধর্ম লই দোলগুড়ি সাজিয়েও বর্তমানে পুণ্য করা না চেষ্টা করা না বুদ্ধাদি জ্ঞানী গুণী মহাপুরুষগণ শিক্ষা উপদেশতা শুনা না এই তিনান গুণ ধর্ম যদি তুমি পালন করো তাহলে এই হালতো সুগব পরহালতো সুগব ইয় হালতো জিংহানি সার্থক হব পরহাল জিংহানি আনো দোল সুখময় সার্থক একখান জীবন হব ঠিক সেইভাবে তোমার ব্যাকুণর এই দুর্লভ আক্ষ নিয়ে মনুষ্য জীবনান সাফল্যমণ্ডিত এই প্রত্যাশালনে মই হাক্কন সংক্ষিপ্ত করি ধর্ম হদা তোমার শুধু প্রথম জামার ধর্ম হদা আলোচনা করিবার আগে বেগোয়ালকে স্মরণ গরম তিলক পূজ্য সেই মহাকারণিক অরহত সম্মুখ সম্বুদ্ধগণর অনন্ত গুণ ধর্মর অনন্ত গুণ সংঘর অনন্ত গুণ সেই পরাদি তোমার আমার ব্যাকুণর পরম কল্যাণ গুরু এই হিল সাতিগাঙত বাংলাদেশত তথা গোদা পৃথিবীত আজল মৌলিক খাতি বুদ্ধ ধর্ম কোনো জাগরণর মুখ পাত্তি জগৎ দুর্লভ অরহত পরম পূজ্য বনবান্তের অনন্ত অনন্ত গুণরাশিও স্মরণ করি কৃতজ্ঞতা শ্রদ্ধা পুঁজি জ্ঞান বরণ মন্দই যুজু গরি বর্ণনা নিবেদন গরমত আর হচ্ছে মহতি পারিবারিক মাঙ্গলিক ক্রিয়া পুণ্য অনুষ্ঠান উপস্থিত সব্রহ্মচারী গুণোত্তম ভিক্ষু সংঘ শ্রদ্ধা বলা পুণ্যার্থী উপাসক উপাসিকালক ব্যাকুণর এই দুর্লভ মানে জিংহানি দুর্লভ এই প্রবজ্জা জিংহানি সাফল্যমণ্ডিত ওক উদ্যোত্তন বনবান কীর্তন শ্রদ্ধা করি বরপ্রার্থনা সেদিনে মহাপক্কর্তন মৈত্রীপূর্ণ চিত্তে আশীর্বাদ প্রদান করি নেই তোমার সিধু হাক্কন ধর্ম আলোচনা করা আমার শ্রদ্ধা করি খুঁজি মনে পুণ্যমণ্ডই আমল দিনে শুনি থাক পুণ্য দি সের প্রকার কর্ম লই পাব দি সের প্রকার কর্ম লই সেই সের প্রকার কর্মহি এক নিজে যদি কর কর্ম সে যদি দোল পুণ্য কর্ম হয় তাহলে পুণ্য হব সে পুণ্যৱান তুমি যদি আরো পারে বাড়তে অপরজনরে উৎসাহিত কর দুই সেভাবে পুণ্য হয় আরো যদি তুমি প্রশংসা বা অনুমোদন কর অনক্য মানি দোল হাম করছি দোল হতা হই দোল চিন্তে করছি শূন্য দেখবো অথবা খবর হইও খবর পানা দেখানা শোনানোর সাথে সাথে গময়ে গময়ে সাধু 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 খুব দোলই মঙ্গল হাম করছি শুভ হাম করছি পুণ্য হাম করছি ওরা নাই দরকার এভাবে যদি তুমি অনুমোদন করো প্রশংসা করো সাধুবাদ্য সেভাবেই পুণ্য হয় অপরদিকে সে নম্বর তুমি যদি পুণ্য হামর সুফল গুণতা যদি দেখতে পারো মুসিঙ্গে
যে কোনো কর্ম সুফল হতা হলে গায়গা মনে এখন আকৃষ্ট হয় চেতনা জাগ্রত হয় বুড়িবার মনে হয় গমানিও ঠিক চেন্দকি করি নেই মানুষ নতুন চেতনা জাগ্রত হয় খারাপ পানিও চিনি করি নেই চেতনা জাগ্রত হয় একে নিজত্বন বুঝো বলিব দে উবান গম উবান খারাপ খারাপ গম বুঝি নেই চিনি নেই দায়িত্ব করণীয় কর্তব্য বলদে নিজে গম সমান করা না ফাপ পামো চেন্দ কি হয় নিজে যদি করে সে কাম ফাপ হয় আর যদি মান্যরে উৎসাহিত করো তাও ফাপ হয় সে যদি তুমি বানা অনুমোদন করো একটা ইলই আমার দিবে গতি দেখা হল একটা সাইড দেখা হল চিনিকে যদি তুমি আরো তারে উৎসাহ দো তিনি করে যদি হতে হয় সিয়েও ফাপ হয় অপর দিকে তুমি যদি সেই ভাবর অগুণ বর্ণনা করো শুভ নোয়াগেনি ভাবরও শুভ লাগে পুণ্যরও শুভ লাগে মানে স্বাদ আগে দেয়া সেই পরিণতি আনি কিন্তু একখান কিন্তু ভয়ঙ্কর দরকারে মারা আরো কানতে সাক্ষণ্য দুঃখ কিন্তু পরিণতি শুভ না বিশাল সুখ প্রদান করে মই তোমারে খুজলে করিম জীবনত যদি দল হিজু চ যেমন গুণীজনের সদা রাজ্যত বলে যুদ্ধ পরিস্থিতি উদ্ভব বলে রাজা হনার বলে সরকারের বলে সে সময় প্রয়োজন হয় যে বীর যোদ্ধা মানে দেশান রক্ষা করি পাইতে দরকার প্রয়োজন হয়ে পড়ে দেয় রাজার হি বীর যোদ্ধার দ্বারাই রাজ্য রক্ষা করা যায় এরপর দিকে রাজ্য দেশত কোনো যদি জটিল সমস্যা উদ্ভব হয় পণ্ডিত বিচক্ষণ বুদ্ধিমান মন্ত্রী বলে প্রয়োজন হয় দরকার হয় হিও সনজনে যদি নিজ ঘৰত নিমন্ত্রণ আমন্ত্রণ আররে কইবার ইচ্ছা দিয়ে হয় প্রয়োজনে দিয়ে হয়তো বলে প্রিয়জন ঠিক তদ্রূপ নিজের জিংহানি যতখানি সমস্যা যা কিছু দুঃখ আগে সেই দুঃখ সমস্যার সমাধান দিবার একমাত্র উপায় বদলতে বুদ্ধর শিক্ষা পথ যারা বুদ্ধর শিক্ষা পথ নিজের জীবনত ধলে গণগালে আচরণ করিবা তালেবা প্রতিটি পদে পদে তারা সুখেতে বা যেমন অন্তকান দেবু অধিরাজ কুমারের হতা হলো বিশাখার হতা হলো সেই লোকটি করি তারা সুখ পেয়ন আর অপরদিকে অধিরাজ কুমারের যে মনোবাসনা পূর্ণ নয় যে কর্ম বিভাগ একে তো আমি তো ঠিক আলো দোষী নয় তোমার মন অজায় আসলে পূরণ হবো না নহব বুদ্ধ তো সিয়েন থেকে আমি তো নদী তার কারণ আমি সেই জ্ঞান অর্জন করি নবারই উজ্জীবন মানতে হয় যে অতীতর পুণ্য বর্তমানের পুণ্য সে পুণ্য শক্তি যদি শক্তিশালী হয় বলিয়া নয় মানুষের মন আজা বলে যে হামান করে সে হামান বলে হয় কি জেন করে সিয়েন অব জেন করে সিয়েন অব জেন করে সিয়েন অব জিন্নি ঠ্যাং দিব জিন্নি আদ দিব ইজুতে সফল হবতে সিয়েনি মনে করিবা দে অতীত বর্তমানের পুণ্য হেতুর কারণে হয় দি আর যদি নয় দি হয় তাহলে সত্যি কারণ আগে বর্তমান হেতু এক দুর্বল পুণ্য হেতু অথবা অতীতর পুণ্য হেতু দুর্বল কিন্তু পুণ্য করিলে যে বিঠানো যায় জন্মর আগে হয় দি ভাব করিলেও বিঠানো যায় পুণ্য করিলেও বিঠানো যায় পুণ্য করিলে জিংহানি চুক হয় ভাব করিলে দুগ হয় ইয়েন মাদাত লাগে নেই বুদ্ধর উপদেশ শিক্ষা মনত লাগে নেই বাদ বাগে জিংহানিয়ান যাতে দোল করি পারো ইকিনে তুন্দরি পদক্ষেপ লো সিদ্ধান্ত লো আমাদত লো মর জিংহানি জিতুর আগে দলে ধর্মময় জীবন যাপন করি নেই জিংহানিয়ান দলে ঠুঙ্গুরি এ রোগ বেদি হয় দিও যে স্বকীয় কর্ম কারণে হয় দিই অতীতে যদি নিকি প্রাণীরা দুঃখ দিলি ইকিনে উপহত্যা হইতে বান্ধে তা হইও তুমি তো আদামত গেলে
অথবা হিয়মত গেলে ধর্ম দেশনা দো তুমি নিজের একখানা হই করছো যাহাতে মানুষজনের একখান বর্তমান যে বিপদগামী অদন যত কানি মানে খারাপ খারাপ আমাদের পরিবার যাচ্ছি তার মধ্যে বৈধ একখান ইকে বানা সমাজত হয়তো বানতে বানা সালাম দিদি দেখা হয় যে আমি যে অবস্থাত আগে যে অবস্থানত আগে দিন মানে মামলা মোকদ্দমা করে দেওয়া করে অনেকই সমস্যা হি ওই জায়গা সংক্রান্ত সম্পত্তি লোনে অথবা পারিবারিক সমস্যা বলেহি হয়তো পরকিয়া অথবা খুদো বনোয়ানে বলে বলে লই জীবু বোঝেই হব বলই বিভিন্ন সমস্যা এসে তো নিয়ে ওই আঙ্গারে দিদি সালান দিদি সিএনি করতে এমনর ওই তাহারা দেশে বিরাট আকার ধারণ করা হতো মানে কাছে কই এসে লোককে যদি দেখা যায় দে বৈদ্যও নেই কবিরাজিও নেই ডাক্তারও নেই যদি হন আররে ক্ষতি করিলে সুন্দরভাবে করণ এক কুশ্রমনে বৈদ্যগিরি করিলে সিগুন বলে চক্কা জন্ম দি কীর্যক বলে বলে জন্মান দি সিগুন দে ব্যাগ করিলে সারি উপায় করণ শত ধর্ম জাতকর মধ্যে আগে দিয়ে দে সিএনিও বর্তমানে ব্যাজ দিয়ে সিএনি আমার তুন দেওয়ান থেকে না সিনি উপদায়িত্ব মানে শুনেছে হাতে এখানে সিনি নগরণ পাড়া এমন করিবা কেমন না যারা তুন কর্মতত্ত্ব বিষয়ে ধর্ম জ্ঞানই ধারণা করিবা কারণ শুনিছ তোমারা যদি কেনে কারেন্ট করাবা যদি মই তোমার এত কোটি টিঙা দিম ধরা বলে ওই প্রধানমন্ত্রী সত্তানো দিম তুমি জীবন কারেন্ট ধরিবা নি ইয়া হার কারণ হওয়ার কথা কারণ ধরিলে নিশ্চিত মুড়ি ভাই দিই বা মরে দেয় সুতরাং ঠিক তদ্রুপ যারা জ্ঞানী ব্যক্তি জ্ঞানী মানুষ ভাব করিলে দুঃখ পায় কন্যা ভাই দিই যে নিজে ভাই দিই সেন যক্ষাতে যত দেখে চেকে চেক করে বুঝি চিনে উপলব্ধি হয় মরিলেও ভাব কর্ম লিপ্ত নয় সেন্দকে বলে যদি আমার ধর্ম জ্ঞান আনাদি হয় তাহলে সে বর্জন করিব আর যদি সেই জ্ঞান নয় হয় বিচ্ছেদন যাব নয় মানিব ন মানিলে বিচ্ছেদ সে সমানে করিলে এই ব্যক্তি জীবনের দুঃখ পরিবারের জীবনের দুঃখ সমাজের জীবনের দুঃখ দেশের জীবনের দুঃখ জাতীয় জীবনের দুঃখ এক জীবন আনি দুঃখান লগা লগা খায় এসে নয় ভাড়া শেষ দিন পুণ্য ফল কথা আমার খুব কম লাগে যারা পরিচিত বা আত্মীয় অথবা শ্রদ্ধা বলা দায়ক দায়িকা গম হাম গুলি লিয়াই দিয়ে যদি সুনাম যদি সফলতা যেমন হেলে কাঞ্জি বুঝছে ভাঙা এই যাবৎকাল মানে ওই শিল্পী প্রদর্শনী আয় রে এই যাবৎ বলে না একবার গরিনে কনক সামগ্রী দেশে পুরস্কার নাই জয়তু এই দৌবিল্লি তারাগর খেলা দাম আছেন দি বনুক বাঙা হইলে এটাইও সেই জাতীয় পুরস্কার পেয়ে আর বলা হয়ান দেখ মিলিনে একান সেই প্রদর্শনী হই এসে বলে মানে 8 জন সৌদ বলে কাজ পেয়ে দেওয়া দিই কাছে নাকি আপনজন পরিচিত মানুষ কম কিছু যদি সাইন গরম দই কম কিছু যদি নাম গরম দই নিজরা কান খুঁজি লাগে সাংমদা মুখর নাগজ হয় এমন ঠিক সেই দৃষ্টিকোণ নতুন পরিচিত হয়ে গেছে তোমার পুজো বলে তো বহু বছর হইতে পরিচয় কেসবটা শিগন তুমি যকে খারাপ যে দম কেসবটা শিগন এমন সে হইতে যে শিনমায় তারে রে কম যে পুণ্যবতী মজা না মতে আয় তুমি তো হর দর হর হেবা উগরে উগরে দাম মূল্য মোটামুটি হবে কান গম গম উপ ফুটব বানা সরসরি লাসেন দিলে ভাগ্য যদি গম গম সরসরি যদি ফুটো হয়ে বানলে যে মিলে ফুটো বোনের ভাগ্য আর যদি নেগা যদি গম বো ভাই দিয়ে হয় নেগার বলে ভাগ্য পুণ্য হয় যদি মিলেব যদি গম নেক খাই দিয়ে হয় মরত বলে ভাগ্য
মিলে বলে ভাগ্য। গম যদি মা বাপ পেলে মানে খবর ভাগ্য। গম যদি ফসা পেলে মানে মাউনের ভাগ্য। গম যদি নাদিন পুদিন পেলে আজুনানুর ভাগ্য। গম যদি আজুনানু পেলে মানে নাদিন পুদিনের ভাগ্য। মুসিয়ে আজুনানু গম হলে সেই রকম লোভিও দেখে পাই। সে সময় তো কারেন্ট নেই। নানু আজু লগে করম খাইলে খেলে তো বুঝি বুঝি দন্দে ঘুম না যান আরাম ঘুমতে পারে। এক কাহিনী যদি অসুখ কিছু বলে মানে সব সময় মানে হুন্দি হাজর হুন্দি নহাজর হুন্দি সুরা হুন্দি নসুলা কি লাগিব নালাগিব সব সময় তারা খাইয়াত লাগান আইতে বড় আমার কমলে সে নাদিন পুদিনের ভাগ্য। এই ভাগ্য কিনে লাভ হয় অন্তঃকণ্ঠ বধ হিও শিলভালে বা দান করিবা দান কর্মতুন সেই সুফল আনি লাভ হয়। সুতরাং গুলি নহবা লোভী নহবা সামর্থ্য অনুসারে দে করি নে পাগাবাগি করি নে সেবা দেবা কি করে চলিবা জন্ম জন্মান্তরে অভাবর দুঃখ নহব। যেনিকে দেখা যায় যে সুচিন্তিত অষ্টবীরের দানময় পুণ্যের সুফল কথা। এক জন্মত পদমোত্তর বুদ্ধ সময়ই একবার পিণ্ডদান দিনে প্রসঙ্গে সে হইতে 1 লক্ষ কল্পকাল পর্যন্ত সারি উপায় নপরে গই। উপরন্তু হ্যাঁ বলে 300 পল্লা ইন্দ্র রাজা হই 500 পল্লা বলে চক্রবর্তী রাজা হই কিন্তু প্রাদেশিক রাজার বলে ইজেম নেই। এক জন্মত ধর্মর করে পুণ্য করিনি সেই জন্মত যে পুণ্য করছি শেষ জন্ম পর্যন্ত আত্মবান সুফলটা লাভ করছি। আত্মবান সুফল সে আত্মবান সুফলের মধ্যে এক রূপবান বলে দেবো দোল মরতে দেবো 1 নম্বর ফল মানে এক জন্মত ধর্মর পুণ্য করি নেই শেষ জন্ম পর্যন্ত রূপবান দোল 1 নম্বর ফল। 2 নম্বর ফল যশস্বী মানে জন্মে লাগি নামি দামি বিশ্ববিখ্যাত মানুষ আছে পৃথিবীর 750 কোটি করে মানুষ আগে সে মানুষ একটু হারা না চিনে সিনিয়র মানুষের সংখ্যা 10,000 করে মিলে নেই 1 লাখ নবান করা বলে মনুষ্য লগত জন্মে লাগি মানে যশস্বী নাম বলা মানুষ আছে বিশ্ববিখ্যাত মানুষ আগে 2 3 নম্বরে ধনী ধনী বলে ধনী জীবনত বলে গরিব বলে নজর মাই দেই ধনী মাজন খাবই হলে কিছু গরিব হলে সিটো তো বুঝর গরিব যদি এবার নজরে হয় সুর নকরা না আর দান দে না অহংকার নকরা না অহংকার নকরিলে সুর নকরিলে দান দক্ষিণা করিলে মান্যরে যথাযথ সম্মান শ্রদ্ধা করিলে উচ্চ হলে ধনী হলে জন্মানো বেশি ইয়ান আমার কথা নয় বুদ্ধ কথা রে এনে মানি চলানো দরকার। চতুর্থ হলে ফল বিয়ে সুস্থ জীবন লাভ করবে যেমন তুমি যদি হাকে ডাক্তার দুটা পরে উপদ হতে এমন বাংলাদেশ নাই হব কারো কি 15 কোটি উড়ে বলে টেঙা বুঝে 15 কোটি উড়ে তার বিয়ে হই ধনী আছে জনী আছে শেখ যে লাস্টে মুড়ি গেল চিনিও ভাব জটিল রোগী আর একে বৈদ্যনি যখন সালাম দেন বা ডাক্তার ইচ্ছাকৃত মার ফেলা দেন এই জন্ম জন্মান্তর শুনতে জটিল রোগ আক্রান্ত হওয়া করতেছিল বৈদ্য দাঁড়িয়েও নহব ডাক্তারি দাঁড়িয়েও নহব পৃথিবীর জন্মা সেরা দোল দারু পানে ডাক্তার সে দাঁড়িয়ে নধরিব এ পেটে পেটে মুড়ি যাওয়া তিনি ভাব 5 নম্বর ফল হলে জিদু জন্মে দশাত একতাবদ্ধ আত্মীয় স্বজন বলে লাভ পেত সুস্থ থাকত নিরোগী দত একথা বলা মানিক বলে লাভ পেত মানে আত্মীয় স্বজন তাতে আত্মীয় স্বজনের মধ্যে জন্মেলে একত্র বলে তারা খোঁজ পানে গম পানে খোঁজ পান আছে কান আশীর্বাদ ছিল একজনের সবজনের শুনি বান্ধব কোন লাগে দে সেও শূন্য এই যারা মৈত্রী চর্চা করন মৈত্রী ভাবনা করন এনেকে দান দক্ষিণা করন শিল ফালান ধর্ম জন্মান্তরে জনপ্রিয় জন্ম কেবল আছে জনপ্রিয় এক্ষুনি তারা হইতে না। তারপরে দি যে আত্মীয় স্বজন বংশ জন্মে তো ব্যাকুণ বলে একতাপূর্ণ আত্মীয় সঙ্গে সং হলে সুখ আত্মীয় স্বজন ধরা হচ্ছে হলে যত পথে সুখ
সুখে দুঃখে কোনো অসুবিধা নয় সুখে দুঃখে যেন্দক্তি পরিস্থিতি উদ্ভবদশা জায়গা আছে সমাধান আত্মীয়তার সহযোগিতা লোক তারপর দিকে হিন্দু ধর্মের দশাত বলে 7 নম্বর বললাম আরে বলে সম্মান করেন না সম্মান 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 করেন আসলে কান সুখ অপমান অমর্যাদা মান সম্মান হানি ইয়জনে দনসা জিন্দিজ যিটো থাকক তোমার শ্রদ্ধা করন সম্মান করন গৌরব করন সে নসুখ আরে বলে চিন্তা করি তা সব মানে পাত্তা দন দিয়ে তারপরে দিই 8 নম্বর হলাম পৃথিবীর যতখানি আগাগ জিনিস আগে সে নি বলাতে আগে আগে ভেদ আরে আগে আগে বলে তান্দন দুই এই গৌতম বুদ্ধ সময় বর ধনী বলে জন্মে নেই দুগতুন মুক্ত হয়ে সেই সুবলতা হয়ে দিয়ে দে তুমি আমিও পরম পূজ্য বনবানকে লাভত পেয়ে পরম পূজ্য বনবানকে যতখানি দন্ড আমার শিক্ষা উপদেশ দিয়েছি দলীয় গমে গেলে ধর দলে গেলে মানো চিনি করে শোন নির্বাণ জনা পর্যন্ত আর আমার পিছিয়ে ফিরি সানো করে বুয়া এক জন্ম দুঃখ কানিলই মানে এক জন্ম পুণ্য বিনিময় মানে এক জন্ম পুণ্য করার বিনিময়ী একাক দুঃখ পেলেই অসংখ্য অসংখ্য জন্ম ধারণ করিলে যদি সুখ পেলে এক সময় গোস্তন মুক্ত হলে সেন দুঃখে লাভ শুধু আগে যাতে সেই লাভ পানায় পারায় দে যতখানি পুণ্য করিলা এই পুণ্যর দ্বারাই তোমার এক পুনর যাবতীয় মনস্কাম সফলতা হোক আয়ু বর্ণ সুখ বল প্রকালাভ আয় উন্নতি সুখ সমৃদ্ধি বয়ে যোগ এই সুখ মনসুখ যাবতীয় সুখ সম্পত্তি উৎপন্ন হোক মরি দিয়ে কালগত গতিগণ পুণ্য পেবার জাগাত পেলে এই পুণ্য ফল পেনে তারা সুখীয় দোক অনেক জন্মত এক পুনর দুগত্তন মুক্ত বার হেতু উৎপন্ন হোক এই আশীর্বাদ ভগবান বুদ্ধত্তন পরম পূজ্য বনবন্তেত্তন শ্রদ্ধা করি প্রার্থনা বরমাগে দিনে আমাদের গোসাঙ্গ তত্ত্বত্তন মৈত্রীপূর্ণ চিত্তে আশীর্বাদ কৃতজ্ঞতা স্বরূপ জন্ম জন্মান্তর অর্জিত পুণ্য রাশি সমাহিত সুখ মঙ্গলাতে দান দিনে ধর্ম আলোচনা হতা ব্যক্তম করে দিল